গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। অনেকক্ষণ সকাল হয়ে গেছে, এখন কিন্তু 10:30 বাজে। আমি তো বাসি কাজ ফাজ সব সারা হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে, এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে, আবার এক রাউন্ড চা খাচ্ছি। আর আজকে যেহেতু একাদশী, আমার হাজব্যান্ডের জন্য বাদাম সেদ্ধ করা হলো। ও এখন নেই, আমার একটু দোকানের দিকে গেছে, দোকান থেকে আসুক তারপরে ও বাদাম সেদ্ধটা খাবে। তো এইভাবে দিনটা স্টার্ট করলাম। অবশ্যই এই এক সেকেন্ড দাঁড়াও, আমার চা বসানো রয়েছে। গেল 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 দেখেছ, কথা বলতে বলতে ভুলে গেছিলাম যে চাটা বসানো রয়েছে। এক্ষুনি চাটা যেত। চাটা চাটা বলে কেমন মনে হয় না, চাটা মারার মতো। তো যাই হোক, চলো দিন শুরু হলো। কালকে একটা ঘটনা ঘটেছে। দুধ নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড, হ্যাঁ, প্যাকেটের দুধ নিয়ে আসা হয়। প্যাকেটের দুধটাকে আমি ওটার মধ্যে জল টল মিশিয়ে অনেক দিন চলে। তা ও 2টো প্যাকেট দুধ নিয়ে এসেছিলো, ফ্রিজেই ছিল। কি জানি কেন দুধটা কেটে গেছে পুরো, জানো। আর আমি চায়ের বাটির মধ্যে দিয়ে দিয়েছি, চাটা পুরো কেটে গেছে, কি জঘন্য লাগছিল। তারপর আবার সব ফেলে টেলে ধুয়ে আবার চা করতে হলো। ওই ইয়ে দিয়ে গুঁড়ো দুধের প্যাকেট ছিল, ওই দিয়ে, মানে আমুল দুধ অ্যাকচুয়ালি, ওটা দিয়ে আবার চা বানালাম, বুঝেছো তো। তো এই হলো, মানে খুব কষ্ট হয় জানো তো। দুধের প্যাকেটের তো অনেক দাম, এবার যদি দুধটা কেটে যায় না, তখন খুব মানে এক প্যাকেট দুধ মানে বিশাল ব্যাপার, আমার খুব গায়ে লাগে। এটা হচ্ছে ব্যাপার। আমি ওই জন্য ওকে বলি যে 2 প্যাকেট একসঙ্গে আনবে না, 1 প্যাকেটই আনবে, ঠিক আছে। একটা শেষ হবে, আবার একটা নিয়ে আসা হবে। অনেক বকবক করে ফেললাম, চলো এবার ঘরে কাজকর্ম সারা যাক, চলো। এই যে বাদাম সেদ্ধ, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, আর এই যে ছানা, কালকে ওই দুধটার মধ্যে একটু ছানার পাউডার দিয়ে ছানা করে নিয়েছি। মানে খালি গায়ে রয়েছে, দেখানো যাবে না, ঠিক আছে। দেখো
তো বন্ধুরা এখন আমি চলে আসলাম জামা কাপড়গুলো ভাঁজ করতে। জামা কাপড়গুলো ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে তুলতে হবে। শাড়িটাকে আমি ধুয়ে দিয়েছিলাম ছেলে আশ্রমে গেছিলাম বলে শাড়িটাও ধুয়ে কেচে মেলে দিয়েছিলাম, ওটাও শুকিয়ে গেছে, সব কিছু শুকিয়ে গেছে। এবার এগুলোকে তুলে রাখবো। ওকে, আর এখন আমি চলে এসেছি বিছনা তুলতে। একদম চলে আসলাম ঘরের কাজের দিকে, ঠিক আছে, মন দিতে। কাপড়টা ভাঁজ করিনি তখন, এই জন্য তোমাদের সামনে কাপড়টা ভাঁজ করে নিলাম, ঠিক আছে। তো কাপড়টা ভাঁজ করে আলমারিতে সুন্দর করে গুছিয়ে তুলে রাখবো। জায়গা যেটা আলমারিতে তোলার সেগুলো আলমারিতে তুলে রাখবো, আর যেটা আলনায় রাখার সেগুলো আলনাতে রেখে দিয়েছি, ঠিক আছে। এবার আমি বিছনাটা চট করে গুছিয়ে তুলে নেব, তুলে নিয়ে চলে যাব আমি বাকি কাজের দিকে। ওকে, প্রত্যেক দিনই নর্মাল ভিডিও শেয়ার করি তোমাদের, হয়তো তোমাদের ভালো লাগছে না, এখন তো কোথাও যাওয়া হচ্ছে না, যখন যাওয়া হবে তখন নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর এখন আমি মশারিটা গুছিয়ে নেব, মশারিটা গুছিয়ে তুলে নেব, তারপর বাকি কাজগুলো করব। আর বিছনা গোছাতে কিন্তু মানে আমার কি বলবো একটু সময় লাগে, মানে যে কোনো কাজ দেখবে। আমি এর আগে জামাকাপড়ের যে ভিডিওটা দেখলে তোমরা, জামাকাপড় মেলার ভিডিওটা, সেটাই কিন্তু আমি স্পিড দিইনি, দেখেছো তো কত আস্তে আস্তে কাজ করি আমি খুব আস্তে আস্তে কাজ করি গো। হুটোপাটা তাড়াহুড়ো করে কাজ করা আমার দ্বারা হয় না অ্যাকচুয়ালি। তো এই জন্যে আর কি খুব আস্তে ধীরে কাজ করি বলে আমার একটু লেট হয়, বুঝতে পারছো। তো যাই হোক, বিছনাটা তুলে নিয়ে চলে যাব আমি অন্য কাজের দিকে, অন্য কাজ করে নেব। আর আজকে কোথাও বেরোবো না, বেরোই না অ্যাকচুয়ালি আমি, আর বেরোবও না আজকে। কটা রিলস করার ইচ্ছা আছে, কেননা 2 দিন সময় পাচ্ছি, এখন তো আর ফুলটা আসছে না। তো যখন আসবে তখন আবার ফুলের কাজ করতে হবে, তখন আর এদিকে মন দেওয়া কিন্তু হবে না। আর এখন আমি চলে এসেছি, গাছের কটা ফুল ছিল সেই ফুলগুলো তুলতে। হ্যাঁ, আমার হাজব্যান্ড গেছে পুজো করতে, তো ওকে ফুলটা তুলে ওকে দেবো, ও গিয়ে পুজো করবে, ঠিক আছে। কিছুটা ফুল তুলেও নিয়ে চলে গেছে, আর যেগুলো ফুলগুলো তোলেনি সেগুলো আর আমি এখন তুলে নেব। তুলে নিয়ে ওকে দিয়ে আসতে গেলাম, বুঝতে পারছো, তোকে ডাকলাম, ও নামলো নিচে, ওকে গিয়ে দিয়ে আসলাম। চলো দেখতে থাকো। এবার আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিতে, চট করে ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে, আর ঠাকুর ঘরের কাজ তো আমি আগেই করে আসি, যেহেতু পুজো করতে চলে গেছে বুঝতেই পারছো, তার মানে আমার ঠাকুর ঘরের কাজটা আগেই কমপ্লিট করা হয়ে গেছে। আর এখন না পাখা না চালিয়ে আমি ভিডিওর ভয়েস দিতে পারছি না গো, এই জন্য একটু শোঁ আওয়াজ হচ্ছে, একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নাও, গরমকাল তো কী বলবো বলো। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে এখন চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিয়ে নেবো, আর আজকে তো বিছনার চাদর ফাদরগুলো সব কেচে দিয়েছি, একটা চাদর পেতেছি, কালকে আর চাদরটা কাচিনি, আজকে কেচেছি। সব কাচা একসঙ্গে কাচলে তো হবে না, এক এক করে কাচতে হবে। তো যাই হোক, কাচা কমপ্লিট হয়ে গেছে, এখন উঠোনটা ঝাড় দিয়ে নেবো, সুন্দর করে ঝাড় দিয়ে তারপর চলে যাব অন্য কাজের দিকে। চলো দেখতে থাকো। এ দেখো বন্ধুরা, আমার নিচের ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এ দেখো ধূপ ধরানো পুজো দেওয়া হয়ে গেছে। আর এই কাচের এই জারটা আমি 2 দিন পর একটু পরিষ্কার করব। আমার হাজব্যান্ড পুজো করে এসে শুয়ে রয়েছে, এখনও ওর খাওয়া দাওয়া কিন্তু হয়নি। আর আমার ঘরটার মোছা টোছা সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিলাম এক ঝলক, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ সব পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে, এখনও লাঞ্চ হয়নি, লাঞ্চ করব, ঠিক আছে। আর বাইরেও কিন্তু আমি ধূপ ধরিয়ে দিয়েছি, ঠিক আছে, ধূপ ধরিয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর জামা কাপড়গুলো কিন্তু মেলা হয়ে গেছে, ঠিক আছে। তো সেটা আর তোমাদের দেখিয়ে লাভ নেই, সব কাজ কমপ্লিট হয়ে গেল, সেটাই তোমাদেরকে একবার ঝলক দেখিয়ে নিলাম। এই দেখো ধূপটা জ্বলছে, ওকে। আর আজকে দেখো বন্ধুরা, সকালবেলা তো বাদাম সেদ্ধ করা ছিল, সেটা এখনও রয়ে গেছে, ওটা কিন্তু খাওয়া হবে। আর এই সবজিটা আমি করি একাদশীর দিনকে, হলুদ ছাড়া ঘি দিয়ে করা হয় সবজিটা। আর এর মধ্যে কিন্তু আমি সন্দুর লবণ দিই, ওকে। চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি। আজকে ওপরের ঘরে কোনো ভিডিও ক্লিপ করা হয়নি, কিছু মনে করো না, ওপরে ঠাকুর আজকে দর্শন করাতে পারলাম না, যাকে আমি পরে করিয়ে নেব অবশ্যই। তো দেখতেই পাচ্ছ আমি বাইরেও ধূপ ধরিয়ে দিয়েছি, তো আমার কাজ কমপ্লিট। তো বন্ধুরা, এই যে আমাদের চা, আর আমার হাজব্যান্ড কি খাচ্ছ তুমি ওটা? সে বাদাম সিদ্ধ সকাল থেকে রাত পর্যন্ত চলছে। আর আমার রয়েছে এই যে চপ। চপ আজকে ইনি খাবেন না, একাদশী বলে,
এই কথা এখন শোনা যাবে না, ভয়েস দিতে হবে, পাখা চলছে না। তো বন্ধুরা, আমি এখন একদম চলে আসলাম রাত্রে বিছানা করতে। সন্ধ্যেবেলা কিন্তু কয়েকটা ভিডিও পোস্ট করেছিলাম, চপ খেতে খেতে ভিডিও করছিলাম। তো আমার হাজব্যান্ড বলছে বন্ধ করো বন্ধ করো, করছিল। ভেবেছিলাম ওখানে ভয়েস দেবো, তারপর দেখলাম না, ভয়েস দিতে হবে না, এমনিই হয়ে যাবে। আর আমি সমস্ত জিনিসপত্র নামিয়ে বসেছিলাম, একটু সাজুগুজু করে মেকআপ টেকআপ করে, তারপর তো আমাকে রিলস করতে হয়েছে। তো এই জন্যে ওগুলো বিছনায় পড়েছিল, ওগুলো ঠিক করলাম। আর এবার চুলটা বেঁধে নেব। চুলটা বেঁধে জামা কাপড়গুলো সব ভাঁজ টাজ করে, মানে যে শাড়িটা পরেছিলাম, শাড়ি পরে তো আজকে করেছিলাম, শাড়িটা ভাঁজ করে তুলবো আর বিছানাটা সুন্দর করে ঝেড়ে করে নেব। ওকে, আজকে কিন্তু আমি কমেন্ট সেকশান পড়লাম না, ঠিক আছে? কালকে কমেন্ট সেকশান পড়বো, দুদিনেরটা একসঙ্গে পড়লে ভালো লাগে আমার পড়তে, বুঝেছো তো? এখন তো আর আগের মতন অত কমেন্ট আসে না যে দিনেরটা দিনে পড়ে ফেলতে হবে। তো যাই হোক, আমি কালকে কমেন্ট সেকশানটা অবশ্যই পড়বো। আজকের ভিডিওটা এমনি নর্মাল ভিডিও পোস্ট করলাম, সারাদিনে কাজকর্ম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? তাহলে দেখো, আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে তারপরে বিছনা মানে রান্নার ঘরটা পরিষ্কার করে তারপরে চলে যাব খাওয়া দাওয়া করে, ডিনার করে শুতে চলে যাব, ঠিক আছে? তাহলে আজকের মতন সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি জানালাম। আর অবশ্যই যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে, আমার ভিউয়ার্স, তারা আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি বাট আমার ভিডিও দেখছো, আমার ভিউয়ার্স, তারা অবশ্যই আমার ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে না, চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। গ্যাসের টেবিল পরিষ্কার করতে আসলাম, দুধটা জাল দিয়ে নেব। আমার হাজব্যান্ডের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, ও এখন শুতে যাবে, ও শুতে চলে যাবে, আমি এদিকে আমার কাজ সেরে তারপরে যাব, ঠিক আছে, শুতে। তো আজকের মতন সবাইকে গুড নাইট বলে দিলাম। সবাই ভালো থেকো, কিন্তু নিজের শরীরে খেয়াল রেখো। নিজের শরীরে খেয়াল রাখতে কেন বললাম, আস্তে আস্তে কিন্তু গরম পড়ছে, গরমে কিন্তু শরীর টরীর খারাপ করে বেশি মানুষের। তাই নিজের শরীরে খেয়াল রেখো, বাড়ির সবার শরীরে খেয়াল রেখো, ঠিক আছে? তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, সবাইকে শুভরাত্রি। আর একদম আমার ওপর রাগ করবে না কিন্তু, হ্যাঁ, দিয়ে মানে কমেন্ট সেকশানটা পড়লাম না বলে। কমেন্ট সেকশান তো অবশ্যই পড়বো, তোমরা জানো কমেন্ট সেকশান না পড়লে আমার ঠিক ভালো লাগে না। এটা নতুন করে তোমাদের কিছু বলার নেই, কালকে কিন্তু অবশ্যই পড়বো। আর এই গরমের মধ্যে না শরীরটা কেমন ক্লান্ত ক্লান্ত লাগে, তোমাদের কি লাগে? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো। আমার একাই লাগে না তোমাদেরও লাগে, আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, এই পাটিগুলো দিয়ে কিন্তু এসিটা চালানো হয়েছিল, সমস্ত কিছু ঢাকা হয়েছিল। হ্যাঁ, আমি রাত্রে কিন্তু এখন এসি চালাচ্ছি না, চালাবো যখন অতিরিক্ত গরম পড়বে, সহ্য করতে পারবো না, তখনই চালাবো, তার আগে এসি চালাবো না। দুধটা বসানো তো বারবার দুধের দিকে নজর যাচ্ছে। চলো বাই, টাটা, শুভরাত্রি সবাইকে।